ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে পাশে পেল ইরান। গত 11 দিনের সংঘর্ষ পরিস্থিতিতে সোমবার ইরানের এটাই চরম প্রাপ্তি। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দেখা করেন। সেখানেই এই যুদ্ধে ক্রেমলিনের সহযোগিতার আশ্বাস দেন। ইসরায়েলি বাহিনী সোমবার যখন ইরানের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে, তখন মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান ইরানের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, রাশিয়া ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। সেই হিসেবে ইরানের শীর্ষ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনেই দেশের বিদেশমন্ত্রী আরাকচিকে মস্কোয় পাঠিয়েছেন। তিনি বলে পাঠিয়েছেন, পুতিন যাতে রাশিয়ার তরফ থেকে ইরানকে বেশি সাহায্য করেন। 1979 সালের বিপ্লবের পর ইসলামিক রিপাবলিক ইরানে গত সপ্তাহ ধরে হানাদারি চালাচ্ছে আমেরিকা। চলতি উত্তেজনার মধ্যে আমেরিকা ও ইসরায়েলি রাষ্ট্রপ্রধান ইরানের পতন ও সরকার বদলের দাবি তুলে চলেছেন। জানিয়ে রাশিয়া খুবই উদ্বিগ্ন, কারণ খামেনেইয়ের পতন ঘটিয়ে সরকার বদল ঘটলে তা পশ্চিম এশিয়া, পারস্য উপসাগরীয় এলাকা ভয়ঙ্কর টালমাটাল অবস্থার সূচনা করবে। সে কারণে সোমবার স্পষ্ট করে আরাকচিকে জানিয়ে দেন যে ইরান এই দুর্দিনে রাশিয়াকে তাদের বন্ধু দেশের মধ্যে ধরে নিতে পারে। ক্রেমলিন থেকে প্রকাশিত একটি শর্ট ভিডিওতে দেখা গিয়েছে, অর্নেট রুমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন পুতিন। তার সঙ্গে ছিলেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ ও উরি উশাকোভ, যিনি ওয়াশিংটনে কাজ করার প্রাক্তন রাষ্ট্রদূত তথা বর্তমানে শীর্ষস্থানীয় পরামর্শদাতা। পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ইরানে হামলা চালাতে ইসরায়েলকে উস্কেছিল আমেরিকাই। এ ধরনের আগ্রাসনের কোনো ভিত্তি নেই এবং কোনো যৌক্তিকতা নেই। ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘকালের বন্ধুত্ব ও বিশ্বাস আস্থার সম্পর্ক রয়েছে। রাশিয়ার দিক থেকে ইরানের মানুষের প্রতি পূর্ণ সমর্থন রইল, জানান পুতিন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।